রিঅ্যাকশন কি হিটের থ্রু, যেটা বার্ন করার পর হয়? হ্যাঁ, এটা বার্ন বলবা না, মূলত যে রিয়েকশনে উইথ এয়ার আর অক্সিজেন হয়, তারপর আমরা শেষে বলবো প্রসেসিং এর ক্ষেত্রে হিট হইতে পারে, কিন্তু আসল রিয়েকশন হলো উইথ এয়ার অর উইথ অক্সিজেন। কারণ বাতাসের মধ্যে যে 21% অক্সিজেন থাকে সেইটাই রিয়েকশন করে, বাকি 78% অক্সিজেন রিয়েকশন করে না। সেই কারণে আমরা বলবো অক্সাইড। হ্যাঁ কার্বন ডাই অক্সাইড, তারপরে হিট হবে, কিন্তু মূল হলো এই যে অক্সিজেন, উইথ অক্সিজেন, এটাকে কম্বাসন বলে। বুঝছি। তারপরটা কি? এটা মেইনলি হইতাছে কম্বাসন রিঅ্যাকশনে অক্সিজেনের সাথে কিন্তু লাস্টে হিট অ্যাড হয় আর কি। হ্যাঁ, প্রোডাক্ট হিসেবে আমরা হিট পেতে যে পারি, কোনো কিন্তু ইসের সাথে। উইথ এয়ার আর উইথ অক্সিজেন, এটা মোস্ট কন্ডিশন। আপনার হিট হোক না হোক, কিন্তু হয় কিছু পরিমাণ। জি, বুঝছি। নন রেডক্স কি স্যার? নন রেডক্স যেটা কোনো এক্সচেঞ্জ হয় না। এক্সচেঞ্জ হয় না বলবো, তুমি বলবো ইলেকট্রন এক্সচেঞ্জ হয় না। হুম। সাইড চেঞ্জ হয় বাট ইলেকট্রন এক্সচেঞ্জ হয় না। হ্যাঁ, রিয়াকশন হবে, যেমন আমরা একটা মানে এক্সাম্পল কেউ দেখি। কাউরে। রিয়াকশন ঠিকই হবে, নিউ প্রোডাক্ট ফর্ম করবে, কিন্তু নিজেদের মধ্যে ইলেকট্রন ইন্টারচেঞ্জ হয় না। বেস মানে তো বলো। এখানে যদি সোডিয়াম আর ক্লোরিন রিঅ্যাকশন করে, সেখানে কেউ কাউরে দেবে না থাকলেও। হুম, অর্থাৎ নিজেদের মধ্যে শুধুমাত্র ইন্টারচেঞ্জ হয়, কিন্তু ইলেকট্রন ইন্টারচেঞ্জ হয় না। যেমন এইখানে দেখো আমি যে রিয়াকশনটা লিখছি, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম প্লাস হাইড্রোক্সিল মাইনাস, হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস। আফটার রিয়াকশন ইন্টারচেঞ্জ হয়, সোডিয়াম যায় ক্লোরিনের সাথে, হাইড্রোক্সিল যাবে এইচ এর সাথে। তাহলে টোটাল হলো কি ওয়াটার। ও এইচ টু। হ্যাঁ, এইচ আর টু আর কি। সাথে হলো এইচ টু। সোডিয়াম ক্লোরাইড। এখন আফটার রিয়াকশন দেখো এদের চার্জ গুলো, লেফট সাইডে রিয়েক্ট্যান্টের যে চার্জ ছিল, ওয়াটার তো আমরা ভেঙে এভাবে লিখতে পারি, এইচ আর ওইস। হ্যাঁ, তাহলে এখন দেখো লেফট সাইডে প্রত্যেকটা চার্জ রেডিকেল অর অ্যাটমের এপাশে সমান, এই যে এইচ, এইচ প্লাসই আছে দেখছো, ওইস মাইনাস, ওইস হ্যাঁ। মাইনাস আছে, সোডিয়াম প্লাস প্লাসই আছে, ক্লোরিন মাইনাস। তাহলে রিয়াকশন হয়েছে কিন্তু ইলেকট্রনের ইন্টারচেঞ্জ হয় নাই, মলিকুল, রেডিকেল, আয়ন ইন্টারচেঞ্জ হয়েছে, তাই এদেরকে আমরা নন রেডক্স বলি। দেয়ার ইজ নো ট্রান্সফার অফ ইলেকট্রন। জি স্যার, বুঝছি। এইটা গেল। এইটা প্রেসিপিটেশন একই রকম, সেখানে রিয়াকশন হবে কিন্তু ইন্টারচেঞ্জ হয় না কোনো, অর্থাৎ ইলেকট্রনের ইন্টারচেঞ্জ হবে না, শুধুমাত্র আয়ন, চার্জ, অ্যাটম, মলিকুল গুলো ইন্টারচেঞ্জ হয়। তাই ওটাকে প্রেসিপিটেশনকে আমরা বলি নন। প্রেসিপিটেশনে স্যার মেইনলি হইতাছে কন্টেইনারের বটমে যাইয়া যে কম্পাউন্ড গুলো জমা হয়ে থাকে, যেগুলো আর কি ভাসে কি ভাসে না বোঝার জন্য। হুম, অর্থাৎ মিনিমাম একটা কম্পাউন্ড প্রোডাক্ট হিসেবে থাকবে যেটা আহ ওই সলিউবল হবে না, প্রেসিপিটেশন থাকবে। ইনসলিউবল। হুম, ইনসলিউবল থাকবে, একটা থাকতে হবে, কারণ নাইলে তো যদি ট্রান্সপারেন্ট থাকে সেখানে তো কোনো সেডিমেন্ট পড়বে না, তখন তাকে প্রেসিপিটেশন বলা যাবে না, কারণ প্রেসিপিটেশন মানে সেডিমেন্ট। যদি স্যার এমন হয় যে দুইটাই মিক্স হয়ে গেল ওয়াটারের সাথে বা কোনো তাহলে সে অন্য সলিডের সাথে। রিয়াকশনে পড়বে, কিন্তু প্রেসিপিটেশন হবে না, কারণ প্রেসিপিটেশনে মিনিমাম একটা সেডিমেন্ট আর প্রেসিপিটেশন অথবা ইনসলিউবল থাকতে হবে প্রোডাক্ট। ট্রান্সপারেন্ট হলে সেটাকে প্রেসিপিটেশন বলতে পারবেন, অন্যগুলোর মধ্যে ফেলাইতে পারবেন, তো প্রেসিপিটেশন হবে না। আচ্ছা, নেক্সট, স্পেশাল টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশনস। স্পেশাল টাইপস অফ, সেগুলো তো তোমার ওই যে আছে, ইয়ে আছে কি যেন, হ্যাঁ, হাইড্রেশন, নাম বলো একটা একটা বলি। হাইড্রোলাইসিস রিঅ্যাকশনস, হাইড্রেশন রিঅ্যাকশন। প্রথমটা আছে মনে করো হাইড্রোলাইসিস। এখানে বিষয় হবে কি, তুমি যদি ওয়াটারকে ডিসোসিয়েট করো, হাইড্রোলাইসিস, হাইড্রো মিন্স ওয়াটার, লাইসিস মিন্স ডিসোসিয়েট, তাহলে এখানে ওয়াটার রিয়াকশন করবে সরাসরি, আর অন্যগুলোতে তো আমরা যখন মিক্সার তৈরি করি সেই ক্ষেত্রে দেখা যায় কি ওয়াটার রিয়াকশন করে না, সে শুধু ডিজলভ করে, কিন্তু এখানে ওয়াটার নিজেও রিয়াকশন করবে, তাই এটাকে বলে হাইড্রোলাইসিস। তারপরে এই যে কম্পাউন্ডার রিয়াকশন করতেছে। অন্যান্য রিঅ্যাকশনে ওয়াটার রিঅ্যাকশন করে না, কিন্তু এইটা রিঅ্যাকশন করে দেখি এটা হাইড্রোলাইসিস বলে। হ্যাঁ, যেমন আমরা যে শরবত খাই সেখানে সুগারটা ডিজলভ হয়, সে তো রিয়াকশন করে না, কিন্তু এইখানে দেখবা কি তোমার হ্যাঁ, সরাসরি রিয়াকশন করতেছে। এরকম প্রোডাক্ট তোমার বইতে দেওয়া আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর সাথে বুঝছি। হ্যাঁ তোমার ই হবে হাইড্রোক্লোরিক।
আর এখানে যদি তোমার কখনো কনফিউশন হবে যে বুঝবো কিভাবে, যদি কোনো রিয়াকশন মিক্সার হয়, মিক্সার হলে তো তাকে কম্পোনেন্ট গুলো আলাদা করতে পারবা। যেমন পানি চিনি, তুমি হিট দিলেই পানি আলাদা হ্যাঁ, হয়ে যাবে, চিনি থাকবে, কিন্তু রিয়াকশন হলে তাকে আলাদা করতে পারবা না। তো আলাদা করতে না পারলে বোঝা যাবে ওখানে ফিজিক্যাল চেঞ্জ না কেমিক্যাল চেঞ্জ হয়েছে এবং রিয়াকশন হয়েছে, তাই এটা হলো হাইড্রোলাইসিস। পানি ভেঙে রিয়াকশন করতেছে। আর হাইড্রেশন। হাইড্রেশন, এটা হলো হাইড্রো হাইড্রেশন মানে হলো পানি যুক্ত করা। যেমন দেখো, কপার সালফেটের নাম শুনছো, ব্লু ভিট্রিয়াল। জি। কপার সালফেট, এখন এইটার মধ্যে তুমি যদি বেশি পরিমাণ ওয়াটার দিয়ে তারপর এটাকে হিট দাও, হিট দিলে দেখা যাবে কি একসময় পানিটা ঘন হইতে 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 সব ভেপার উঠে যাবে। মনে করো এখানে 10 মলিকুলস অফ ওয়াটার তুমি নিছো, হিট দেওয়ার পানি পর, তো গইলেই দেবে স্যার। হ্যাঁ গলে যাবে, কিন্তু গলে যাওয়ার পর তখন হিট দেবা। ওই যে তরকারির ঝোল ঘন করে কিভাবে, প্রথম তো বেশি থাকে, তারপর জাল দিতে দিতে পানি হ্যাঁ, ভেপারাইজ হয়ে ঘন হয় না, হ্যাঁ, এইরকম করবা। তো ওই জায়গায় জাল দিতে দিতে মিক্সারের পর দেখা যাবে অনেকটা পানি উঠে গিয়ে হার্ড এরকম ওয়াটার পাওয়া গেছে, যেটা কপার সালফেটের সাথে লিকুইড না, সলিড হিসাবে অ্যাড আছে। এইরকম সলিড হিসাবে যখন কোনো ওয়াটার অ্যাড থাকে, তখন তাকে আমরা বলি হলো হাইড্রেশন, অর্থাৎ পানি যুক্ত করা। পানির সাথে যুক্ত যুক্ত হয়। পানি যুক্ত হয়, তবে ওয়াটার মলিকুল গুলো এখানে ফিজিক্যাল স্টেট হলো তোমার সলিড, তুমি লিকুইড পাবা না। ব্যাপক। হুম। জি। এরপর আইসোমেরিজেশন আর পলিমেরিজেশন আছে। আইসোমারাইজেশন, অনেক কিছু। আইসোমার মানে হলো, যেমন আমি যদি একটা কম্পাউন্ডের ফর্মুলা লিখে দেখো, C2, কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা, এইটা হলো একটা মলিকুলার ফর্মুলা। এইটা দিয়ে দেখো আমি 2টা কম্পাউন্ড তৈরি করতে পারি যেগুলো অলরেডি এক্সিস্ট করে, হয়তো তোমরা জানো না কিন্তু বাস্তবে এক্সিস্ট করে। ইথানলের নাম শুনছো? H2O, CH3, হুম। শোনো, যদি লাইন কাটতে দেয় আমি ঢোকলা বা ঢুকে পড়ি ওই একই লিঙ্কে। দেখো তো এইটাকে এই মলিকুলার ফর্মুলা সাপোর্ট করে, কার্বন 2টা, হাইড্রোজেন 6টা আর অক্সিজেন 1টা হ্যাঁ, করে। আর একটা কম্পাউন্ড আছে ইথার, 6টা H আছে। এই কম্পাউন্ডটা এক্সিস্ট করে, এটার নাম ইথার। আর দেখো তো এইটার মধ্যে কি এক্সিস্ট করে, এই যে C2H6O, CH এই যে C2 কার্বন CH3। 2টা, হ্যাঁ, ঠিক আছে। 6টা অক্সিজেন 1টা। তো এই দুইটার মলিকুলার ফর্মুলা সেম, বাট স্ট্রাকচার ফর্মুলা ডিফারেন্ট, বাট ডিফারেন্ট টাইপের কম্পাউন্ড। হ্যাঁ, এই the compounds which হ্যাঁ, have same molecular formula but different structural formula are called isomers to each other. জি। মানে স্যার এরা হইছে সেম ইদি বাট ডিফারেন্ট। হ্যাঁ, স্ট্রাকচারটা ডিফারেন্ট, কিন্তু কার্বন 2টা, অর্থাৎ নাম্বার অফ মলিকুল বা নাম্বার অফ অ্যাটমস আর সেম বাট স্ট্রাকচার ডিফারেন্ট। বুঝছি। আর পলি। পলিমার হলো ছোট ছোট যে মলিকুল আছে যাদের আমরা মনোমার বলি, হ্যাঁ, এগুলো মিলে যখন লার্জার মলিকুল ফর্ম করে, যেমন ধরো এই একটা ইথিন মলিকুল আমরা লিখেছি, বা ইথিলিন হাইড্রোকার্বন। এখন এর কাছে তুমি আরো একটা রকম ইথিলিন মলিকুল নিয়ে আসছো বা ইথিন আসছো, যেটা পলিথিন বানায়, এইটা নিয়ে আসছো। এখন এই দুজনের কাছে কি যখন হিট আর টেম্পারেচার পাবে, সেই ক্ষেত্রে দেখা যাবে কি এদের এই বন্ডটা ব্রেক হয়, এর ওই বন্ড, একটা বন্ড ব্রেক হয়, হয়ে এইখানে একটা হাত তৈরি হয়, এখানে একটা ভ্যালেন্সি তৈরি হয়। আবার একইভাবে ওর একটা ভ্যালেন্সি তৈরি হয়, ওর একটা ভ্যালেন্সি তৈরি হয়। ফলে এই দুইটা ভ্যালেন্সি যখন হ্যাঁ, কাছাকাছি আসে, তখন দেখা যায় কি এরা নিজের মধ্যে একটা বন্ড তৈরি করে ফেলে। CH4, হ্যাঁ, এই যে না এইভাবে বন্ড, C2H4, তো এটাকে এভাবে লেখা যায় না, C2H4। CH2, CH2, তারপর এরকম বন্ড দিয়া এরকম দুই লেখা যায় না, যে দুইটা আছে হ্যাঁ, এরকম 10টা, CH2 দুইটা CH। মোটামুটি দুই দুগুণে, এই যে এই একটু পার্ট CH2 CH2 একটা পার্ট,
আর এই একটা সিএইচ টু সিএইচ টু হ্যাঁ, সিঙ্গেল বন্ড পার্ট, তাহলে এই দুইটারে আমরা একক রকম হোল টু লিখতে পারি না? হ্যাঁ। আর যেহেতু পলিমার আছে তাই তাদের এরকম ভ্যালেন্সি দুই পাশে খোলা থাকে, মানে আরো যুক্ত করতে পারে, 10 লাখ হোক 20 লাখ হোক। এরকম স্মলার মলিকুল গুলো মিলে যখন লার্জার মলিকুল ফর্ম করে তাকে আমরা বলি পলিমার। পলি কথার মানে অনেক, মেনি। আর মন হইতাছে অল্প ছোট। মনো মানে এক, যেমন বললাম না কার্বন মনোঅক্সাইড, মানে একটা আছে। হ্যাঁ মনো, ডাই হলো দুই। তারপরে নেক্সটে যাও। স্যার, কেমিক্যাল রিয়েকশনস ইন রিয়েলিটি। ও এগুলো আর মানে সামনাসামনি দেখা একটু ভালো হইবে। শর্টে